শিক্ষার্থীদের মন থেকে মুছে গেলে টিকে থাকা কঠিন। কর্তৃত্ববাদী সরকারেরা কখনোই সোজা মেরুদণ্ড সম্পন্ন আবু সাঈদদের চায় না। তারা চায় নুজো, তারা চায় কোমর বাঁকা করে দাঁড়ানো, চোখের দিকে চোখ না রেখে কথা বলে এরকম একটা প্রজাশ্রেণী। যেহেতু আবু সাঈদ মেরুদণ্ড সম্পন্ন একজন মানুষ, একজন তরুণ, একজন যুবক, সেই কারণে মেরুদণ্ডহীন পুলিশ বাহিনীকে দিয়ে সরাসরি গুলি করে তাকে হত্যা করানো হলো। এই যে হত্যাকাণ্ডটি ঘটানো হলো, এর মূল কারণটি কী? এর মূল কারণটি হচ্ছে যারা আন্দোলন করছেন কোটা সংস্কারের দাবিতে তাদেরকে ভয় দেখানো। এই ভয় দেখানোর কালচার বাংলাদেশে বহু বছর ধরে চলছে। এটা যে নতুন তা নয়, যা বাংলাদেশ স্বাধীনতার আগে থেকে। খুব সংক্ষেপে যদি আপনাদেরকে একটু ইতিহাসটা মনে করিয়ে দেই, স্বাধীনতার আগে আইয়ুব খান স্বৈরশাসক, সামরিক শাসক, ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার জন্যে, আবারও বলছি, ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার জন্যে একটা পেটোয়া বাহিনী তৈরি করেছিল ছাত্রদের মাঝে। তার নাম ছিল এনএসএফ। এই এনএসএফের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিল, সন্ত্রাসী ছিল সাইদুর রহমান ওরফে পাঁচপাত্তুর। এই পাঁচপাত্তুরের প্রধানতম কাজ ছিল সন্ত্রাস করা এবং শিক্ষার্থীদের ভয় দেখানো। এই পাঁচপাত্তুররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ভয় দেখানোর জন্যে, শিক্ষার্থীদের ভয় দেখানোর জন্যে সাপ নিয়ে ঘোরাঘুরি, জীবন্ত সাপ নিয়ে ঘুরত শিক্ষার্থীদের ভয় দেখানোর জন্য। সেই পাঁচপাত্তুরও নিহত হয়েছিলেন 1968 সালে। আইয়ুব খানের সেই এনএসএফেরও অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার এরশাদ গঠন করেছিলেন নতুন বাংলা ছাত্র সমাজ। সেই ছাত্র সমাজের প্রধানতম কাজ ছিল সন্ত্রাস করে ভয় দেখানো। সেই নতুন বাংলা ছাত্র সমাজকেও ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাংলাদেশের মানুষ। আমরা বিগত কিছু বছর ধরে ছাত্রলীগের রাজনীতি দেখছি। ছাত্রলীগের রাজনীতি মানে একটা ভয়ঙ্কর দানবীয় তৎপরতা। তারা নিরীহ শিক্ষার্থীদের চর, থাপ্পড়, গেস্ট রুম, গণরুম ইত্যাদি ইত্যাদি করে নিরীহ শিক্ষার্থীদের নিপীড়ন নির্যাতন করেছে। এই আন্দোলনে, এবারের এই আন্দোলনে, কোটা সংস্কার এই আন্দোলনে, অথবা 2018 সালের আন্দোলনে, অথবা গত 15 বছরের যতগুলো শিক্ষার্থীদের পক্ষের আন্দোলন হয়েছে, প্রতিটা আন্দোলনের বিরোধিতা করেছে ছাত্রলীগ। সেই ছাত্রলীগ, এবারে সেই ছাত্রলীগকে নামিয়ে দেওয়া হয়েছিল, লেলিয়ে দেওয়া হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের উপরে। 6 জন, গতকাল পর্যন্ত 6 জন, আজকেরটা আমি এখনও নিশ্চিত করে জানি না, 6টি তাজা প্রাণ হত্যা করা হয়েছে। কারা হত্যা করলো এদেরকে? এই যে এই ছাত্রলীগের পক্ষে, ছাত্রলীগের অবস্থানের সাথে যাদেরকে দেখা দিল, এরা কারা দেখেন তো একটু, চেনেন কিনা? কেউ চেনেন কিনা? ছাত্রলীগকে কেন এই রামদাধারী, হেলমেটধারীদের আমদানি করতে হয়েছিল? ছাত্রলীগের যদি সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্থান থাকতো, তাহলে এই রামদাধারী, হেলমেটধারীদের আমদানি করার দরকার ছিল। ভয় দেখানো যে কালচার, এই ভয় দেখানো কালচারে ছাত্রলীগ, সেই আইয়ুব খানের আমলের যে ভয় দেখানো কালচার, সেইটাকে তারা পুঁজি করে ভয় দেখানোর কালচারে নেমেছে। এই ভয় দেখানোর কালচারে নেমে প্রতিটা হলে নিজস্ব শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। শিক্ষার্থীদের উপরে দিনভর পিটিয়েছে, রাতের বেলাও তাদেরকে পিটিয়েছে, হলে হলে গিয়ে পিটিয়েছে। এর ক্ষোভ দেখা গেছে যখন একে একে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আন্দোলনের মুখে ছাত্রলীগের নেতারা হল ত্যাগ করতে বাধ্য হয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় দাপটের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সভাপতি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হল ছেড়ে চলে গেছেন। আরও যে সমস্ত ঘটনা ঘটছে, আমি এই ঘটনাগুলোকে সমর্থন করি না, এবং আন্দোলন যারা করছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, আপনারা এই কাজগুলো করবেন না, করা উচিত নয়। ইডেন কলেজের ছাত্রলীগের নেতাকে অপমান, অসম্মান করা মোটেই উচিত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলগুলো থেকে ছাত্রলীগের নেতাদেরকে রাতের বেলায় বের করে দেয়া, এটিও কাজটি ঠিক হয়নি, আমি সমর্থন করি না। আমি বুঝতে পারি যে আপনাদের তীব্র রাগ, তীব্র ক্ষোভ মনের ভেতরে যে পঞ্জীভূত হয়েছিল সেটার প্রকাশ ঘটিয়েছেন, তারপরেও আমি মনে করি এটা করা ঠিক নয়।
ছাত্র রাজনীতি মুক্ত হলগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল থেকে ছাত্রলীগ বিতাড়িত। এত দাপটের ছাত্রলীগ এখন বিতাড়িত। এই বিতাড়িত করাটারও আমি বিপক্ষে। এদেরকেও বিতাড়িত করবেন, এদেরকে থাকতে দেন, বোঝান যে আপনারা মহান। এই মহান হয়ে আপনারা ক্ষমতা পেলেই যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না সেটা দেখান। ভাঙচুরও করার দরকার নেই তাদের রুম। কিন্তু ছাত্রলীগ 2 দিন আগে ওবায়দুল কাদের যে ছাত্রলীগকে অপরাজেয় শক্তি হিসেবে দেখিয়েছিলেন, বলেছিলেন ছাত্রলীগই জবাব দিতে পারবে। দেখেন, ছাত্রলীগ সারাদিন ধরে শিক্ষার্থীদের পিটিয়েছে, রাতের বেলায় পিটিয়েছে, পরের দিন সকালবেলা থেকে শুরু করে ছাত্রলীগ উধাও। ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথাও নাই এখন। সব হল শিক্ষার্থীদের দখলে। কিভাবে শিক্ষার্থীদের দখলে? তাদের কাছে তো অস্ত্র নাই। কোটা আন্দোলন, তাদের কাছে তো অস্ত্র নাই। তারা লাঠি হকি স্টিক নিয়ে আনতে বাধ্য হয়েছেন গতকালকে, কারণ ছাত্রলীগ তার আগের দিন লাঠি, হকি স্টিক, রামদা ইত্যাদি দিয়ে তাদের উপর আক্রমণ করেছেন বলে। তো এখন তাহলে ছাত্রলীগ সবগুলো হল থেকে বিতাড়িত যে হয়ে গেল, সাধারণ শিক্ষার্থীদের দখলে চলে আসলো হলগুলো, এর কারণটা কি? মূল কারণটা কি? মূল কারণটা কি হচ্ছে ছাত্রলীগের নৈতিক মনোবলের ঘাটতি। নৈতিক মনোবলটা কি? নৈতিক মনোবলের ঘাটতি হচ্ছে ছাত্রলীগ অস্ত্র থাকলে, বাইরের বহিরাগত লাঠিয়াল বাহিনী থাকলে এবং সঙ্গে পুলিশ থাকলে ছাত্রলীগ পারে। যখন বহিরাগতদের আশা বন্ধ করা যায়, যখন পুলিশ সরাসরি ছাত্রলীগের অবস্থান পাশে দাঁড়ায় না, তখন ছাত্রলীগ কোথাও থাকতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সব হলগুলো এখন তার প্রমাণ। আমি নিশ্চিত করেই জানি ছাত্রলীগ আবার হলে ফিরে আসবে। কিভাবে ফিরে আসবে? পুলিশি সহায়তায়, আক্রমণকারীদের বহিরাগতদের সহায়তায় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায়। নিশ্চিত করে জানি তারা ফিরে আসবে। ফিরে এসে আবার সেই একই কর্মকাণ্ডই করবে। কিন্তু শিক্ষা নেওয়া দরকার ইতিহাস থেকে। ভয় দেখিয়ে এদেশের মানুষকে কখনো কেউ কোনো দিন পরাজিত করতে পারেনি, ঠেকিয়ে রাখতে পারেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেন পুলিশের সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলেছেন, অথচ পুলিশ শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়নি। শিক্ষকদের কথা আলাদা করে বলার কিছু নাই। শিক্ষকদের অধপতনের এই কালে শিক্ষক নেটওয়ার্ক, 114 জন বিশিষ্ট নাগরিক, তার মধ্যে শিক্ষকরা আছেন, পাশে দাঁড়িয়েছেন। আজকে অপরাজেয় বাংলার পাশে যে শিক্ষকরা দাঁড়িয়েছেন তাদেরকে স্যালুট করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ যখন ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন, মার খেয়েছেন, তাদেরকে স্যালুট জানাই। আর ধিক্কার জানাই, নিন্দা জানাই দলীয় পদবি নিয়ে বসে থাকা, নিজেদের সুবিধার জন্য আন্দোলন করা এই সমস্ত শিক্ষকদের। আমাদের মনে রাখা দরকার যে হল থেকে বের করে দিয়ে নিপীড়ন, নির্যাতন করে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করা যায় না। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের মন থেকে উঠে গেছে। ছাত্রলীগকে যদি রাজনীতি করতে হয় তাহলে সাধারণ মানুষ, শিক্ষার্থীদের মনে স্থান নিতে হবে। দানবীয় ভয় দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্থান পাওয়া যাবে না। ছাত্রলীগকে এটা বুঝতে হবে। এই যে এদেরকে সামনে আনবেন, এদেরকে এনে শিক্ষার্থীদের ভয় দেখাবেন, তাহলে হবে না। দেখেন ছবিগুলো, ছাত্রলীগের নেতারা যারা এখন হলের বাইরে অবস্থান করছেন তারা একবার দেখেন যে এদেরকে এনে আপনাদের আলটিমেটলি কী লাভ হয়েছে। এই যে ঢাকা কলেজের সামনে ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে, সিটি কলেজের সামনে ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে। এদেরকে কারা হত্যা করেছে? এই লোকগুলোই কি এদেরকে হত্যা করেছে? আমরা জানি না, কিন্তু এদের হাতে তাহলে রামদা কেন? দেখেন তো ছাত্রলীগের নেতারা এদেরকে চিনেন নাকি? কারা আনলো আপনাদের ভেতরে এদেরকে? একবার এই রামদার ব্যবহার হয়েছে কি? এরাই কি হত্যা করেছে আন্দোলনের সপক্ষে থাকা শিক্ষার্থীদের? রক্তাক্ত করেছে এরা? এই রামদাধারীদের ছাত্রলীগের সঙ্গে দেখা গেল কেন? কেন তারা এদেরকে আমদানি করল? এর বিপরীতে এই ছেলেটিকে দেখেন, এর বিপরীতে এদেরকে দেখেন। ন্যায্যতার দাবিতে আবু সাঈদরা মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো আর আপনারা তাদের হত্যা করলেন, গুলি করে হত্যা করলেন কোনো উস্কানি ছাড়া। কেন এই হত্যাকাণ্ড? মেরুদণ্ডহীন সমাজ তৈরি করতে চান এই কারণে? এই যে গুলিতে নিহত, দেখেন আরেকবার বিষয়টি দেখেন। গুলি খাইছে একটা। এই যে গুলি দিয়ে হত্যা করা আবু সাঈদরা,
আবু সাঈদের পরিবারের হাহাকার কোনো দিন যাবে না, পরিবারের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে, তাদের খোঁজ খবর আমরা কেউ রাখব না। কিন্তু এই নিপীড়িত নির্যাতিত এই দেশে আবু সাঈদরা বারবার ফিরে আসে, এদের মৃত্যু হয় না, এরা বারবার ফিরে আসে, অধিকার আদায়ের দাবিতে বারবার ফিরে আসে। ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে যিনি থাকতে পারেন না, যারা থাকতে পারেন না, রাজ পৃষ্ঠপোষকতার যারা প্রজা হন, রাজাকার তারা, সেই রাজাকার বা সেই রাজাকাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলো কি আসলো না তা দিয়ে দেশের মানুষের কিচ্ছু যায় আসে না। সেই রাজাকাররা কি লিখলো আর কি না লিখলো সেটা দিয়ে কিচ্ছু যায় আসে না। এই রাজাকাররা 1971 সালে রাইফেল হাতে যুদ্ধ করতে যেতে পারেনি যুবক থাকা সত্ত্বেও, আবার বলি, যারা যুদ্ধে যেতে পারেননি তাদের সবাই রাজাকার, তাদের সবাই মুক্তিযুদ্ধ বিরোধী, এটা ভাবার কোনো কারণ নাই। কিন্তু আজকে কেন এই কথাটা বলছি? এই কথাটা বলছি এই কারণে, এই 1971 সালের তাগড়া যুবক যে যুদ্ধে যায়নি, সেই ব্যক্তিগুলো এখন যখন মুক্তিযুদ্ধ নিয়ে লাফালাফি করে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে অমানবিকতাকে সমর্থন করে, তাদের জন্য বাধ্য হয়ে প্রশ্নটি তুলছি। আমি এই প্রশ্ন তুলতে চাই না। তারা তত্ত্ব হাজির করে, 1971 সালে যিনি মুক্তিযুদ্ধে যাননি তারা তত্ত্ব হাজির করে, একজন রাজাকার সারা জীবন রাজাকার, একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা নন। কি ধৃষ্টতা এই টাটুকারদের! একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা, সে যদি কোনো অন্যায় অপকর্ম করে তার বিচার হবে, কিন্তু তার মুক্তিযুদ্ধের খেতাব, তার মুক্তিযোদ্ধা পরিচয় কোনো দিন চলে যায় না। আপনারা মুক্তিযুদ্ধ হননি, সুবিধা পাবেন এই আশায়। সেই ক্ষেত্রে এখন মুক্তিযোদ্ধাদের নিয়ে টানাটানি করার, তথাকথিত গবেষক, লেখক, ইতিহাসবিদ হওয়ার, শিক্ষক হয়ে তাদেরকে নিয়ে টানাহেঁচড়া করার কোনো অধিকার আপনাদের নাই। এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, এই বাংলাদেশ স্বাধীনতাকামী বাঙালির বাংলাদেশ, এই বাংলাদেশ স্বাধীনতাকামী যারা বাঙালি নন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি, তাদের বাংলাদেশ। সবাই মিলেমিশেই এই বাংলাদেশ। এই বাংলাদেশে আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন কি আসলেন না তা দিয়ে কিছুই আসে যায় না, আপনাকে হিসেব করার সময়ও কারো নাই। সুতরাং মানুষকে ভয় না দেখিয়ে, শিক্ষার্থীদের ভয় না দেখিয়ে, ন্যায্যতার দাবিতে যে আন্দোলন, কোটা সংস্কারের যে আন্দোলন, সেই ন্যায্যতার দাবি মেনে নেন। মানুষের হৃদয় থেকে ভয় দূর করার ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখেন, না হলে আপনাদের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে, সেটা নিশ্চয়ই আমরা কেউ আশা করি না।